দৃষ্টির আড়ালে লুকিয়ে থাকা এক সুড়ঙ্গ, সেখানে পা রাখতেই যেন থমকে গেল সময়, থমকে গেল জীবন। মুহূর্তে বিস্ফোরণ, কেঁপে উঠল চারদিক। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানায়, গাজার রাফা এলাকায় সেই আড়ালে রাখা এক মৃত্যু ফাঁদেই প্রাণ হারিয়েছেন বর্বর ইসরায়েলের দুই সেনা নোয়াম রাভিদ ও ইয়ালি সেরর, যাদের বয়স মাত্র 20 থেকে 23 হলেও তারা ছিলেন যুদ্ধ প্রযুক্তির অভিজাত ইউনিট ইয়াহালম এর প্রশিক্ষিত ও অভিজ্ঞ সদস্য। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। রোববার টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে জানা যায়, আইডিএফ এর প্রাথমিক তদন্ত অনুযায়ী ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটে যখন ইয়াহালম ইউনিটের কয়েকজন সেনা গোলানি ব্রিগেডের সঙ্গে এক হয়ে একটি ভবনের ভেতরে থাকা সুড়ঙ্গ পরিদর্শনে নামেন। তখনই হঠাৎই ঘটে বিস্ফোরণ। আগাম বোঝার ছিল না কোনো সুযোগ। আইডিএফ বলছে এটি ছিল একেবারেই পরিকল্পিত একটি ফাঁদ। এই ঘটনায় গাজায় হামাস বিরোধী স্থল অভিযানে এবং সীমান্ত বরাবর চলমান সামরিক অভিযানে ইসরায়েলের মোট নিহত সেনা সংখ্যা পৌঁছেছে 416-তে। এদিকে এই বিস্ফোরণে শুধু নিহত নয়, গুরুতর আহত হয়েছেন আরও দুজন। একজন মাঝারি আঘাত পেলেও আরেকজনের অবস্থা আশঙ্কাজনক। একই দিনে গাজার উত্তরে 7007তম ব্যাটালিয়নের এক রিজার্ভ সেনা গুরুতর আহত হন। তবে কিভাবে তা এখনো পরিষ্কার করেনি আইডিএফ। এখানেই শেষ নয়। শনিবার আরও একটি ঘটনায় গাজা সিটির পূর্বাঞ্চলের দারাজ ও তুফাহপাড়া এলাকায় সেনা শিবিরে আরেকটি বিস্ফোরণে আহত হয়েছেন আরও দুই সেনা। সেখানে কি মর্টার হামলা হয়েছিল নাকি দুর্ঘটনাবশত কোনো ট্যাঙ্কের শেল বিস্ফোরিত হয়েছিল, সে বিষয়টি খতিয়ে দেখছে ইসরায়েলি সেনাবাহিনী। এই সব কিছুর মাঝেই গাজায় আবারও অভিযান বাড়ানোর ঘোষণা দিয়েছে আইডিএফ। নতুন করে তলব করা হয়েছে 10,000-এরও বেশি রিজার্ভ সেনাকে, যাদের অনেকেই এর আগেও একাধিকবার গিয়েছেন যুদ্ধক্ষেত্রে। হাওলাদার শামীম, RTV।